সোমবার দিন মার্কেটে যেটা হবে, ফার্স্ট আমি বলি যে নিফটির জন্য আমি যে লেভেল দিয়েছিলাম, আমি লেভেলগুলো ডিলিট করে দিয়েছি কোনো কারণে, হয়তো ডিলিট হয়ে গেছে কোনোভাবে। তো আমি ইউটিউব থেকে দেখাচ্ছি। দেখো নিফটির জন্য আমি এখানে কি লেভেল দিয়েছিলাম যে 24,000, এই সরি 24,197 লেভেল থেকে সি সাইড যাবে। এখানে যদি আমি ড্র করি, দেখো 24,197, 24,197 যদি সি সাইড উপরে যদি থাকে তাহলে সি সাইড যাবে। দেখো 24,197 উপরে মার্কেট পুরো আজকে বাইং সাইড দিয়েছিল। আর কি বলেছিলাম, পি সাইড কোথায় হবে? 24,106, 24,106 নিচে পি সাইড হবে। ব্যাংক নিফটিতে দেখে দাও, এই নিফটিতে এখন দেখো এই লেভেলকে আসেইনি মার্কেট। ওকে, আর যদি আমি সেম জিনিসটা যদি আমি ব্যাংক নিফটির জন্য দেখি, আমি সাথে ব্যাংক নিফটিটাও দিয়েছিলাম তোমাদেরকে। ব্যাংক ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটি দেখো 49,874, 49,874 লেভেলে আমি বলেছিলাম ব্যাংক নিফটি কল সাইড যাবে। ওকে, তো যদি এটাই হয়, তাহলে যদি দেখো এটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেম হয়ে গেছে, 1 সেকেন্ড। লেভেল কত ছিল ব্যাংক নিফটির জন্য? কল সাইডে 49,874, 49,874। আর এখানে দেখো 49,874, মানে এইখানটা করে, এই জায়গাটা করে আমি টার্গেট দিই। এখান থেকে আমি বলেছিলাম নিতে, এখান থেকে এই জায়গাটা থেকে আমি নিতে। দেখো এখান থেকে পুরো মার্কেট পুরো আপসাইড, কত পয়েন্ট যদি আমি দিয়ে এসে দেখি, এখান থেকে আমাকে কত পয়েন্টের টার্গেট দিয়েছে আমি বলেছিলাম, কোন সি বলেছিলাম, যদি আমি সিটাও দেখো, এখান থেকে মার্কেট তোমাকে টার্গেট দিয়েছে টোটাল 700, 731 পয়েন্ট। আর কল আমি কোনটা দিয়েছিলাম? কল দিয়েছিলাম 49,800, 49,800 কল, 49,800 কল, তাই তো? 49,800 কল গেছে এখন। এখন রানিং কত হাই লাগিয়েছে? 49,800 কলের হাই আছে 955, 955 হাই আছে। আর এখন মার্কেট রানিং চলছে 840। ওকে, তো যদি আমি সোমবারের দিন মার্কেট যদি ফার্স্ট আমি বলি, সোমবার দিন মার্কেটে যে ডেটা আছে, মার্কেটে অ্যাকচুয়াল তো ডেটার উপরে মার্কেট চলে, তো মার্কেটের ডেটা ফুল বুলিশ আছে। ওকে, যদি আমি ডে টাইম ফ্রেমে ধরো নিফটিকে যদি দেখলাম, তো সিঙ্গেল ডে টাইম ফ্রেমে যদি দেখো, একটা পুরো ফুল বিয়ারিশ। অনেকের এখানে কি কোশ্চেন আসবে যে এত বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল, এরপরে মার্কেট আর কতই বা উপরে যাবে, ঠিক না? এখান থেকে আবার হয়তো ফ্রেশ সেলার রিজেকশন দেবে। দেখো এখান থেকে মার্কেট এত উপরে উঠছে, মানে আমি কালকে এটাও বলেছিলাম যে এফআইডিআই কিছু কেনাকাটা করেছে। আমি সেম এই ভিডিওটাতে বলেছিলাম, এই ভিডিওটাতে আমি ভিডিওটা ব্যাক করে চালাচ্ছি, ব্যাক দেখাচ্ছি কোন ভিডিওটা আমি বলেছিলাম। আমি এই ভিডিওটাতে দেখো, বিগ গ্যাপ আপ ওয়ান ডে এগো, এই ভিডিওটাতে আমি বলেছিলাম যে মার্কেটে তোমার এফআইডিআই অনেক কেনাকাটা করেছে, যার জন্য মার্কেটের ডেটা কিন্তু ফুল বুলিশ। আজকে যদি তুমি দেখো গিভ নিফটি, আজকে আমি বিটিএসটিও কল সাইড, গিভ নিফটি দেখো কত পয়েন্ট আপ আছে, প্রায় 200 পয়েন্ট আপ আছে, 2.14% আপ আছে। ওকে, 517 পয়েন্ট আপ। তাহলে মার্কেট এখনো রাত্রি 12টা পর্যন্ত এখনো এর কাছে টাইম আছে, এখনো আপসাইড যেতে পারে, 24,800 কাছাকাছি যেতে পারে, কারণ উপরে গ্যাপ আছে। মানে এইটা যে গ্যাপ আছে উপরে, গ্যাপটাকে মার্কেট হয়তো সোমবার দিন আমাদের যে আপসাইড গ্যাপ আছে, এই গ্যাপটাকে হয়তো মার্কেট ফিল করতে যেতে পারে। এইটা চান্স সব থেকে বেশি, এই গ্যাপটা ফিল করতে যেতে পারে গিভ নিফটি 25,000, 24,900 থেকে, 24,900 থেকে গ্যাপ শুরু হচ্ছে 25,057 পর্যন্ত, ঠিক আছে? আর যদি নিফটি ফিফটি, তো সেম গ্যাপটা আমি যদি ড্র করি, নিফটি ফিফটিতে এখনো পর্যন্ত এই জায়গাতে একটা গ্যাপ আছে, এই জায়গাটাতে করে, যেখানটাতে আজকে মার্কেট ক্লোজিং দিয়েছে, এখান থেকে এখনো কিছুটা গ্যাপ আছে। সেম গ্যাপ যদি কমপ্লিট হয় ডে টাইম ফ্রেমে, এখানে আরো একটা গ্যাপ আছে। মানে এগুলো এখনো ইনব্যালেন্স তৈরি আছে, মার্কেটের কাছে এখনো ইনব্যালেন্স আছে, যেখানে মার্কেটকে যাওয়া দরকার। হাইয়েস্ট গ্যাপ কোথায় আছে? মানে যেখানে লাস্ট গ্যাপ হবে 24,953 লেভেলে গ্যাপ আছে।
তো যদি সোমবার দিন আমার বাই প্ল্যান কি থাকবে, সেল প্ল্যান কি থাকবে? সোমবার দিন আমি আমার প্ল্যান করি, আমি বাই প্ল্যান করব। বাই প্ল্যান বাই প্ল্যান হবে আমার 85%। 85% আমি বাইং সাইড ট্রেড নিতে থাকবো। ওকে, 85% বাই প্ল্যান থাকবে, আর সেল প্ল্যান থাকবে আমার 15%। জাস্ট 15% আমি সেলিং প্ল্যান করব। তো নিফটি ধরো 25,000 25,539-এর ওপরে ক্যাপ আপ ওপেন করলো। কোন লেভেলে ওপেন করলো? ধরো এই লেভেলটাতে সিম্পল ওপেন করলো মার্কেট, এই লেভেলটাতে মার্কেট ওপেন করলো 700-800 লেভেলে মার্কেট ওপেন হলো, 24,700-800। যদি ওপেন হয় ফার্স্ট, ধরো তুমি বিটিএসটি নিয়ে রেখেছো, তো তুমি যদি বিটিএসটি নাও তাহলে তুমি কি করবে? প্রফিট বুক করবে। তখন মার্কেট ওয়াই কমতে থাকবে, তখন মার্কেট ডাউন সাইড আসবে, প্রফিট বুকিং চলে আসবে, ডাউন সাইড আসবে, এসে কোথায় সাপোর্ট নেবে? মার্কেটের কাছে। তখন এখন যে আজকে যেখানে হাই, প্রিভিয়াস হাই আছে, এটা সাপোর্ট হয়ে দাঁড়াবে তখন মার্কেটের কাছে 24,564। 24,564 লেভেলে এসে ও সাপোর্ট নেবে। ওকে, তো 24,500 লেভেলে এখান থেকে যখন, হ্যাঁ আরো একটা কি, যে 15% বাই প্ল্যান, এটা আমি যদি বিগ গ্যাপ আপ ওপেন হয়, মার্কেটের কাছে বেশি প্রবাবিলিটি মার্কেট সোমবার দিন নিফটি প্রায় 300-350 পয়েন্টের গ্যাপ আপ ওপেন করবে। তার মানে একটা বিগ গ্যাপ আপ ওপেন হবে। তো বিগ গ্যাপ আপ যদি ওপেন করলে ফার্স্ট প্রফিট বুকিং এ আমি দেখবো লোয়ার লো প্রাইস অ্যাকশন হচ্ছে কিনা। যদি এখানে ধরো বিগ গ্যাপ আপ যদি ওপেন হয়, তাহলে নিচে একটা ইনব্যালেন্স তৈরি হবে, ওই ইনব্যালেন্সটাকে মার্কেট পূরণ করবে। যেমন আজকেই দেখো, আজকে এখানে কি করেছে মার্কেট, এখানে ওপেনিং প্রাইস এটা, এখান থেকে মার্কেট উপরে নিয়ে গেছে, যে এখানে যে গ্যাপটা এখনো ফিল করতে বাকি ছিল, এই গ্যাপটাকে ও আবার ডাউন সাইডে এনে ফিল করেছে, দিয়ে আবার আপে নিয়ে গেছে, তাই তো? এটা আপে নিয়ে গেছে। আরো ফেস সেলিং কখন হবে? বাইং তো হলো। আচ্ছা, প্রথমে ফেস বাইং, যদি আমি সারাদিন হোল্ড করতে চাই একটা প্ল্যানকে, তাহলে আমাকে কি কি এখানে দেখতে হবে? ফার্স্ট আমি দেখবো এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনকে ব্রেকআউট করছে কিনা মার্কেট। আপ থেকে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপরে যদি মার্কেট সাস্টেন করে দেয়, তাহলে আমি আপসাইড একটা হোল্ড করতে পারি সকাল থেকে সারাদিন। কোন লেভেলে? 24,684 লেভেলে যদি মার্কেট সারাদিন হোল্ড করে, তাহলে আমি আপসাইডে সারাদিন মার্কেটের ট্রেড আমি হোল্ড করতে পারবো। ওকে, তার কারণ উপরে গ্যাপটাকে মার্কেটের ফিল করা দরকার। উপরে যে গ্যাপটা আছে 24,953 পর্যন্ত, মানে ধরো প্রায় 25,000-এর কাছাকাছি, এই গ্যাপটাকে মার্কেট ফিল করতে পারে। ওকে, তো আমি ফেস তোমাদেরকে জাস্ট দুটো লেভেল বলি নিফটির জন্য, ফেস লেভেল একদম, আর স্ট্রাইক প্রাইস। ফেস লেভেল, মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে আমি লোয়ার লো প্রাইস অ্যাকশন দেখবো। যদি 700 থেকে 800, মানে এই লেভেলটাতে যদি ওপেন হয়, 24,800-র কাছাকাছি যদি ওপেনিং হয়, ওপেনিং হয়েই ফার্স্ট ক্যান্ডেল কিন্তু বাইং সাইড যেতে থাকবে। তারপরে নিচে ইনব্যালেন্স তৈরি হবে, লোয়ার লো আমি যখনই একটা রেড ক্যান্ডেল দেখবো তখনই পুট সাইড যাব। ওকে, এখন ধরো শনি রবিবার কোন একটা নিউজ এফেক্ট করলো মার্কেটের কাছে, ঠিক আছে? যদি মার্কেট নিউজও যদি এফেক্ট করে, তাহলেও জানবে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, সরি আপ ট্রেন্ডে যাবে, মার্কেট উপরে যাবে। যদি নিচে ওপেন হয় মার্কেট উপরেই যাবে, কারণ ডেটা বুলিশ আছে। এই যদি তুমি এই এই দেখো, এটা এই জিনিসটা দেখো, এটা হচ্ছে তোমার আমেরিকান ইন্ডেক্স কিন্তু ভালো রকম একটা বুলিশ সাইড করছে। নিফটির আমেরিকান ইন্ডেক্স, নিফটি যে আমেরিকান যে নিফটি আছে, সেটাও কিন্তু দেখো 2.9%। ওকে, 2.9%, আর 1,147 পয়েন্ট আপ আছে, ডেটা বুলিশ। এটা গেল। ওকে, আর জাপান মার্কেটও খুব রকম ভালো রকম বুলিশ আছে জাপান মার্কেট। প্রত্যেকটা ব্যাংক খুব স্ট্রং আছে, যার জন্য অনেক বিগ একটা গ্যাপ আপ ওপেন হওয়ার একটা সব থেকে বেশি চান্সেস। ওকে, তো বাইং সাইড আমি সব সময় ট্রাই করব কাল মন্ডের দিনকে, কারণ মন্ডের দিনকে মার্কেট একটু হয়তো সাইড ওয়েজ হবে, কারণ আজকে ওয়ান ওয়ে র্যালি দিয়ে গেছে। আজকে
মার্কেট কি করেছে, ওয়ান ওয়ে র্যালি দিয়েছে। ওয়ান ওয়ে র্যালি দেওয়ার জন্য মার্কেট হয়তো আপসাইডে যে যাবে না কালকে, তো আপসাইডে যাওয়ার জন্য ওর কাছে সিকিউরিটি দরকার, মানে ক্যাশ সিকিউরিটি দরকার। তো তখন মার্কেট কি করবে, হয়তো একটু ডাউন সাইড নিয়ে আসবে কিছু। এসএল যে এসএল আছে, সেই এসএল গুলোকে অর্ডার ব্লক তৈরি করেছে মার্কেট নিচে, সেইগুলোকে নেবে। নেওয়ার পরে ওই এসএল গুলো নেওয়ার পরে মার্কেট আপসাইড আবার নিয়ে যাবে। ওটা ঠিক সেকেন্ড আওয়ারে হয়তো মার্কেটে মুভমেন্ট আসবে, ফার্স্ট আওয়ারে হয়তো মার্কেট সাইডওয়েজ হতে পারে, এটার প্রবাবিলিটি সব থেকে বেশি। সেকেন্ড, যদি 24,800-র উপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে কিন্তু আমি সেলিং সাইড যাবই না, কারণ স্ট্রং একটা সাপোর্ট 24,804 স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে নিফটির কাছে মন্ডের জন্য। তো আমি সেলিং সাইড প্ল্যান যদিও করি, তাহলে আমি খুব কম করব, একদম ছোট ছোট প্ল্যান করব। ওকে, ছোট ছোট সেলিং প্ল্যান করব। বাইং প্ল্যান আমার বড় থাকবে, সেলিং প্ল্যানটা আমার ছোট থাকবে। ওকে, পুট সাইড আমি তখনই যাব, ধরো মার্কেটে এখন পুট সাইড আসছে, মার্কেটকে তো বলা যায় না, আমি তখনই যাব যখন আমার 24,161, 24,161, আমি ফ্রেশ ভাবে বলছি। এর মাঝে ধরো তুমি 10 পয়েন্টের জন্য তুমি পেয়ে গেলে, সে দিয়ে তুমি আমাকে বলবে দাদা আমি তো এখান থেকে প্রফিট করেছি পুট সাইডে। দেখো পুট সাইড এখানেও তো তুমি যদি আজকে এখানেও যদি তুমি যদি নিতে, এই চারটাকে আমি বড় করে দেখাচ্ছি, এই চারটাতে যদি তুমি এখান থেকে পুট সাইড নিতে, এখান এইখান থেকে যদি পুট সাইড নিয়ে এখান মতো নিয়ে আসতে, তাহলে তুমি তো প্রফিট পেতে। কিন্তু এইটা কেটে রিটেস্ট, এটা রিটেস্ট করে আবার নিয়ে গেছে। মার্কেট কখনো এক ভাব মুভমেন্ট করে না, রিটেস্ট করে। ওয়ান ওয়ে মুভমেন্ট করতেও তাকে রিটেস্ট করতে হয়। তো সেই রিটেস্টটা করেছে, উপরে শুটিং স্টার বানিয়ে আবার নিচে নিয়ে আসছে, আবারও ডাউনে ওপেন হবে, রিটেস্ট হয়ে গেছে আবারও আপে ওপেন হবে, তাই না? তো তুমি যদি সেখানে বলো যে না আমি 1-2 পয়েন্ট পেয়ে বা 10 পয়েন্ট 15 পয়েন্ট পেয়ে আমি প্রফিট করেছি, তুমি দাদা বলেছো ফ্রেশ সেলিং হবে নিচে, আর আমি তো তার আগে প্রফিট করে গেছি, বা এটা তোমার পার্সোনাল হবে, ঠিক? নেক্সট আরো একটা কি দেখো, যদি তোমার উপরে টার্গেট কি হবে, হ্যাঁ যদি তোমার 24,570-এর উপরে বা এই এই লেভেল, দেখো মার্কেটে যদি আপে আমি টার্গেট নিই, মেন হচ্ছে টার্গেট এই জোনটার মধ্যে 24,570 থেকে 24,804, এই লেভেলটার মধ্যে মার্কেটকে ওপেন যদি হয়, হয়ে যদি বুলিশ ক্যান্ডেল হয়, বিয়ারিশ না, কিন্তু যদি বুলিশ ক্যান্ডেল হয়, ফার্স্ট টার্গেট হবে আমার 24,900, 100 পয়েন্টের টার্গেট নেব। তারপর 25,000, 25,000-এ মার্কেটের কাছে একটা ভালো রেজিস্ট্রেশন আছে, স্ট্রং রেজিস্ট্রেশন হয়ে দাঁড়াবে 25,000-এ। 25,000 রেজিস্ট্রেশন যদি ব্রেক করে, একদম 24,300 টার্গেট নিয়ে নেবে, সরি 25,300 টার্গেট নিয়ে নেবে। বাইং সাইড এটা প্ল্যান। ওকে, এটা আমার সি সাইড প্ল্যান। ওকে, নেক্সট, আর যদি ডাউন সাইডে, আমি ডাউন সাইডে তার আগে ভালো ভালো সাপোর্ট এখন মার্কেটের কাছে এসে গেছে। আমি একমাত্র, হ্যাঁ যারা রিক্সি ভাবে যদি তুমি নিতে চাও, তাহলে 24,388-র নিচে তুমি একটা সেলিং করতে পারো। 24,388, মানে এখানে আমি রিক্স সেল লিখেই দিচ্ছি, রিক্স সেল। ফ্রেশ সেল হবে তোমার 24,217, 217 বা 24,166। ওকে, বোঝা গেছে নিফটির জন্য। নিফটি স্ট্রাইক প্রাইস দিচ্ছি, পি সাইড আর সি সাইড স্ট্রাইক প্রাইস বলে দিচ্ছি। নিফটির জন্য স্ট্রাইক প্রাইস হবে কল সাইড, সি সাইড যদি হয়, সি সাইড তোমার সি 24,550, 24,550 সি, সি বাই মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস। আর 24,500, 24,500 পি বাই মার্কেট প্রাইস,
প্রাইস PRIC, দুটোরই এসএল হবে, এসএল জাস্ট 10 পয়েন্ট। সোমবার দিন টাকা পয়েন্ট, সোমবার দিন কিন্তু মার্কেট কিছু টাকা নেবে, কারণ মার্কেটের কাছে ইকুইটি নেই, যার জন্যই মার্কেটকে আমি বললাম যে 10 পয়েন্টের এসএলে যাবে, রিস্ক যতটা পারবে কম নেবে। ওকে, এটা হলো আমার নিফটির জন্য প্ল্যান। নিফটির প্রতিটা লেভেল বুঝতে পারলে। ব্যাংক নিফটি, এবার হচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটির জন্য আমি কালকে বলেছিলাম, দেখো ব্যাংক সেম নিফটির মতনই হয়তো ব্যাংক নিফটিও আজকেও একই করেছে। ওকে, তো যদি আমি নিফটিকে ধর, ব্যাংক নিফটি 50,500 আছে, মানে একটা ভালো সাইকোলজিক্যাল নাম্বারের কাছে মার্কেট এখন আছে। কিন্তু ব্যাংক নিফটির কাছে উপরে কিন্তু রেজিস্ট্রেশন আছে, ব্যাংক নিফটির কাছে একটা রেজিস্ট্রেশন আছে, এই লেভেল একটা রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশনটা হচ্ছে 50,830-এর লেভেলে একটা রেজিস্ট্রেশন আছে ব্যাংক নিফটির জন্য। ওকে, তো মার্কেট ধরো 24,830-এর ওপর যদি ওপেন হয়ে যদি একটা বুলিশ ক্যান্ডেল দেয়, ধরো বুলিশ ক্যান্ডেল দিল আপসাইডে, তাহলে এই যে রেজিস্ট্রেশন গুলো এগুলো সব ব্রেক করে দেবে মার্কেট। ব্রেক করে দিয়ে ফার্স্ট যে এখানে ইনব্যালেন্স আছে 51,301, 51,301, 51,301টা ও টাচ করবে, এই ইনব্যালেন্সটাকে কমপ্লিট করে দেবে। ওকে, যদি 50,830-এর ওপরে যদি ওপেন হয়, তাহলে 51,301-এর লেভেল মার্কেট টাচ করবে, 301-এর ওপরে একটা রেজিস্ট্রেশন পাবে 51,616। এই রেজিস্ট্রেশনটাও যে খুব একটা স্ট্রং তা কিন্তু না, তবে স্ট্রং, কারণ এখানে এই লেভেলটাতে রিজেকশন আছে ভালো রকম। 1 টাইম, 2 টাইম, 1 2 3 4 5 7 8 9 10 11, 12 বার রিজেকশন খেয়েছে সেম 51,605 থেকে। তো এটা একটা মোটামুটি একটা রেজিস্ট্রেশন, স্ট্রং রেজিস্ট্রেশন হিসাবে আমি ধরতে পারি। তো এই রিজেকশনে যদি মার্কেট বিয়ারিশ ক্যান্ডেল বানায়, তাহলে আমি ডাউন সাইড যাবো, তো টার্গেট আমার এখানে পর্যন্ত হবে। ওকে, যদি 50,830-এর ওপর খোলে, তাহলে 51,301-এর টার্গেট ফার্স্ট আমার হবে, সেকেন্ড টার্গেট হবে 51,605। এর বেশি আমি যাব না, যদিও যাই তার ওপরে একটা ব্রেকআউটে আমি ট্রেড নেব, ব্রেকআউটে আমার ট্রেড হবে, আপসাইডে আমি টার্গেট নেব, আপের যে সুইং হাই স্ট্রং রেজিস্ট্রেশন আছে 51,942, আর ডাউন সাইডে আমি প্ল্যান করব, ডাউন সাইড প্ল্যান হবে এখানে এই লেভেলের নিচে হবে 50,107, 50,107, তার মাঝে আমি দরকার পড়লে ট্রেড অ্যাভয়েড করব, কিন্তু ট্রেড নেব না। দেখো হয়তো তার আগে লেভেল অনেক বড় আছে, তুমি হয়তো বলো, কিন্তু দেখো নিজের কাছে ক্যাপিটাল সেভ, আগে ক্যাপিটাল সেভ করতে শেখো, তারপরে তুমি ট্রেডিং এ আসবে। নিজে যদি ক্যাপিটাল না সেভ করতে পারো, তাহলে ট্রেডিং এসে লাভ নেই। হ্যাঁ, হতে পারে তোমার অপোজিট ভিউ হয়েছে, সেখানে ট্রেডে তোমার ক্যাপিটাল নষ্ট হয়ে গেছে, কিন্তু ক্যাপিটাল সেভিং এর জন্য ফার্স্ট হচ্ছে তোমার লেভেল বা সাইকোলজিক্যাল জোন, যে ডিমান্ড জোন বা অর্ডার ব্লক বা ইনমিটেড বা ইনব্যালেন্স কোথায় তৈরি হচ্ছে, এগুলো তোমাকে ড্র করতে হবে। ঠিক, বস কোচ কোথায় তৈরি হচ্ছে। তো যদি 50,107-এর লেভেলে যদি মার্কেট ডাউনফল করে, তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে 49,792, তার নিচের টার্গেট হবে, মার্কেট যদি খারাপ নিউজ আছে, তাহলে 49,559, এই লেভেলটাতে একটা স্ট্রং সাপোর্ট আছে। তাহলে ব্যাংক নিফটির জন্য যদি আমি বাই প্ল্যান বলি, BY বাই প্ল্যান, PLN নিফটির জন্য বাই প্ল্যান, ব্যাংক নিফটির জন্য বাই প্ল্যান আমার কালকের জন্য থাকবে 75%, 75%, আর সেল প্ল্যান থাকবে 25%। সেলিংটা খুব কমই নিচ্ছি, কারণ মার্কেট ফুল বুলিশ, ডেটাও ফুল বুলিশ আছে, যার জন্য আমি সেলিং প্ল্যানটা খুব কমই নিচ্ছি।
ওকে, ডেটার সাথে ডেটা হিসাবে আমাদেরকে কাজ করা দরকার, বোঝা গেছে? যদি স্ট্রাইক প্রাইস বলি আমি, যে কোন কোন স্ট্রাইক গুলো আমার ব্যাংক নিফটির জন্য সোমবারের জন্য বেটার হবে। স্ট্রাইক প্রাইস হচ্ছে, দেখো এই দিনকেও কিন্তু ব্যাংক নিফটিতে 30 পয়েন্টের এসএল নেবে। ওকে, 30 পয়েন্টের এসএল হবে ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে স্ট্রাইক প্রাইস 50,700, 50,700 স্ট্রাইকটা লুকিং গুড। সি বাই মার্কেট প্রাইস, মার্কেট বাই মার্কেট প্রাইস আর 50,000, এক সেকেন্ড, ঠিক আছে, $50,400, 400 পি বাই মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস এসএল জাস্ট 30 পয়েন্ট। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করে বলেছো যে দাদা তুমি যে এসএল দাও অনেক বড় পয়েন্ট দাও। দেখো তো, অ্যাকচুয়াল বড় পয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে তুমি আমার সাথে জিমিটে বসে ট্রেড করো না। তো ব্যাংক নিফটিতে 30 পয়েন্ট তখনই কম হবে যখন তুমি কারোর সাথে কোনো অ্যাডভাইজারের সাথে বসে ট্রেড করবে। আমার সাথে বসে করলে ওটার এসএল হবে 10 পয়েন্ট বা 15 পয়েন্টের এসএল হবে। কিন্তু তুমি যখন নিজে থেকে তুমি তোমার আমার লেভেল অনুযায়ী করবে তখন তোমার 30 পয়েন্টের এসএল এসে যাবে। ওকে, কারণ আমি তোমাকে পুরো ফ্রেশ লেভেল থেকে এন্ট্রি করাবো, তখন তো তোমার এসএল কমই হবে। আর তুমি ধরো এখানে কি করবে, আমি তোমাকে বলেছি যে এইটার উপরে ওপেন হবে তাহলে এটা টার্গেট হবে, তাহলে তুমি এখানে দেখলে যে এখান থেকে রিটেস্ট করবে, তাহলে তুমি রিটেস্ট করতেই 30 পয়েন্ট নিচে চলে আসলো, তাহলে তুমি তো আপ সাইডে যাবে কিভাবে? তো আমাকে রিটেস্ট ক্যান্ডেলটা তো আমাকে দেখতে হবে না, এটা রিটেস্ট ক্যান্ডেল কি ডাউন ক্যান্ডেল, তখন তো আমি বুঝতে পারবো এটা আমার রিটেস্ট ক্যান্ডেল কি ডাউন ক্যান্ডেল, তবেই তো আমি এন্ট্রি করবো, যে রিটেস্ট কমপ্লিট এরপর এন্ট্রি করা যাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে এখন যেটা মার্কেটের কাছে, যে মার্কেট সব থেকে বিগ গ্যাপ আপ ওপেন হবে, এটা আমি লিখে দিলাম। মার্কেট মানডে, মানডে ওপেন বিগ গ্যাপ আপ। ওকে, বিগ গ্যাপ আপ ওপেন হবে। রিজন, নিফটি, গিভ নিফটি, গিভ নিফটি কত পয়েন্ট উপরে আসা দেখেছো? 2.500, 500 ক্যান্ডেল দেখো, এটা ওয়ান ডে ক্যান্ডেল, ওয়ান ডে ক্যান্ডেলটা খালি দেখো, জাস্ট ক্যান্ডেলটা লুক, এই ক্যান্ডেলটা কত মানুষ এই ক্যান্ডেলটাতে ঢুকছে, কত কত মানুষ সেম ক্যান্ডেলটাতে মানুষ ঢুকছে, এত বিয়ারিশ ক্যান্ডেল, সরি বুলিশ ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এ যদি এখানে ওপেনিংই হয়, মানে গিভ নিফটি হয়তো পরে এখানে যদি ক্লোজ করে, এই লেভেলটাতেই ধরো মার্কেট ক্লোজ করলো আজকে 600-র কাছাকাছি, ধরো গিভ নিফটি ক্লোজ করে দিল, গিভ নিফটির ক্লোজিং ধরো এই 600 লেভেলের, 600 থেকে মানে আজকের ক্লোজিং হবে 600 থেকে 641 বা 500-র মধ্যে। ওকে, 500-র আপে, 653 বা 500, 610 এরকম, মোটামুটি 600-র মধ্যেও 640, 636, 610 এর মধ্যে ধরো ক্লোজিং দিয়ে দেয় মার্কেটে। তুমি খাতায় নোট করে নাও, মার্কেট ওপেন হবে এই 24,750 আর নয়তো 24,800, এই দুটো লেভেলের মধ্যে মার্কেট ওপেনই হবে, এই দুটো লেভেলের মধ্যে। এটা লিখে নিতে পারো নোট করে, যে আমি আজকে বললাম। ওকে, ডেট দেখে নাও, ভিডিও বানাচ্ছি 8/16/2024। ওকে, না আজকেই শনিবারের দিনে এই ভিডিওটা বানালাম। আর
তোমার উপরে ইনহিবিটেড তৈরি হয়েছে মার্কেট। আমি যদি বলি, আমি তোমাদেরকে একটা বলি, নিজেদের রিস্কে যদি রাখতে পারো তো রাখবে। মার্কেট সোমবার দিন ওয়ান সাইড মুভমেন্ট করবে, বাইং সাইড ওয়ান সাইড মুভমেন্ট করবে। যদি হোল্ড করতে পারো করতে পারো, ওকে, নিজের রিস্কে হোল্ড করলে হোল্ড করতে পারো। ওয়ান সাইড মুভ করবে, ওয়ান সাইড। ওকে, এটা আমার এক্সপিরিয়েন্স বলে যে মার্কেট সোমবার দিন ওয়ান সাইড মুভ করবে। হ্যাঁ, এটা হতে পারে যে এখান থেকে সেলার আর বায়ার যদি একসাথে ঢুকে যায়, ভালো রকম হাবি হয়ে যায়, তাহলে ডোজি ক্লোজিং হবে, ডোজি ক্যান্ডেল। ওকে, মার্কেটে ক্লোজিং হবে, ডোজি ক্যান্ডেলে ক্লোজিং হবে। কিন্তু অ্যাকচুয়াল আমরা পয়েন্ট কিন্তু বাইং সাইডেই সব থেকে বেশি পেতে পারি। ডান। আচ্ছা, এটা এখানে একটা কাপেন হ্যান্ডেল বানিয়েছিলাম, আমি দেখেছিলাম তো, কাপেন হ্যান্ডেলটাকে রিটেস্ট করেছে নাকি আবার দেখে নি। গিভ নিফটি যদি কাপেন হ্যান্ডেল রিটেস্ট করে আরো হয়তো আপে যেতে পারে। হ্যাঁ, কাপেন হ্যান্ডেল ব্রেকআউট হয়েছে, এটা এবার রিটেস্ট চলছে। রিটেস্ট করে আবার হয়তো উপরে যাবে। মোটামুটি একে নিচে নামতেই দেবে না, 100 EM এর সাপোর্ট এসে দাঁড়িয়ে যাবে, বা এখানে তোমার হচ্ছে তোমার 100 EM এ, হ্যাঁ 100 EM এ, 15 EM, এখানে 15 EM এ সাপোর্ট পেয়ে যাবে। 15 EM এ সাপোর্ট পেয়ে যাবে, আর একটা সাপোর্ট পাবে 20 EM থেকে রিজেকশন নিচ্ছে, 50 EM তে সাপোর্ট নেবে। 100 EM এ সাপোর্ট আছে, 200, হ্যাঁ 200 EM এ সাপোর্ট এখানে, মানে মানে প্রপার সাপোর্ট। মার্কেট কোনো রকম গ্যাপ ডাউন ওপেন হতে দেবে না, গ্যাপ আপে ওপেন হবে মার্কেট, কোনো রকম গ্যাপ ডাউন ওপেন হতে দেবে না। আর আমাদের বিটিএসটি যারা নিয়ে রেখেছো, বিটিএসটি নিয়ে আছে সব সি সাইড, সি সাইড। আর যদি ওয়াই ডেটা ওপেন ইন্টারেস্ট বলি, ওয়াই ডেটা, ওয়াই ডেটা পি সাইড আছে 4.5 লাখ, এই সরি 4.5 CR। আর সি সাইড আছে টোটাল, শুধু চেঞ্জ ওয়াই আমি বলছি না। হুম, আর সি সাইড আছে সেখানে 1.3 CR। মার্কেট তো কল সাইড যাবেই। ওকে, মানে সবাই এরকম, কেন এটা হয়েছে আমি বলি। যখন কিছুদিন আগে পর্যন্ত মার্কেট কি করতো, মার্কেটে ক্লোজিং হচ্ছে আপে, এই দেখো আমি ক্যান্ডেলটা দেখিয়েও দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। মার্কেটে ক্লোজিং দেখো আপে, কিন্তু ওপেন এই দেখো, এইটা কি মার্কেট ক্লোজিং কোথায় হয়েছে, আপসাইড, আপসাইড ক্লোজিং। ওপেনিং কোথায়, ডাউন সাইড, ঠিক না? মার্কেটে ডোজি ডাউন সাইড, এখানে আবার মার্কেট ক্লোজিং কোথায় দিল দেখো। আজকে আরো একটা জিনিস দেখো, আজকে আজকে কি করেছে মার্কেট, কালকে ক্লোজিং মার্কেট কিন্তু ডাউন সাইডে। এটা এই যে দুটো ক্যান্ডেল ইন্ডিকেট করেছিল মার্কেটকে যে মার্কেট ডাউনে ওপেন হবে, কিন্তু ওপেনিং কোথায় হয়েছে, মার্কেট আপে ওপেন হয়ে গেছে, আপসাইড। এর আপে ওপেন হয়ে উপরের দিকে নিয়ে চলে গেল, পুরো বুলিশ ক্যান্ডেল বানালো, ঠিক না? তো এগুলো দেখেই আমাদের রিটেলাররা সব থেকে বেশি ভুল করে। চলো আজকে এখানেই, প্রত্যেকটা লেভেল আমি গ্রুপে দেবো বা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামেও দিচ্ছি আর হোয়াটসঅ্যাপেও দিচ্ছি। জাস্ট নিজেদের নোট চ্যাটে এগুলোকে অ্যাড করো। আজকের মতন টাটা।